আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দিনী ভাই ও বোনেরা, হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ক্ষণস্থায়ী জীবনে এমন কি কাজ করেছেন যার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বেহেশতের নারীবাসীদের মধ্যে তাকে বেহেশতবাসী নারীদের নেত্রী বলে অভিহিত করলেন। এই প্রশ্নটি আমাদের মনে আসাটাই স্বাভাবিক। আর এই বিষয়টি অবশ্যই বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের খেয়াল খুশি মতো তাকে এমনভাবে অভিহিত করেননি। তিনি প্রবৃত্তির বশবর্তী হয়ে কোনো কথা বলেন না। আর এ থেকে আমরা এও বলতে পারি হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের জন্য বড় খিদমত আঞ্জাম দিয়েছেন। মহান আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তাকে ভালোবাসতেন এবং তাকে অনুসরণ করার জন্য আমাদের নির্দেশ দিয়ে গিয়েছেন। কিন্তু এই বিষয়টি আমাদের অনেকেরই জানার বাইরে রয়ে গেছে। আমরা এই বিষয়ে উদাসীন থেকেছি। আমাদের আজকের এই ভিডিওতে জানাবো এই বিষয়ের বিস্তারিত। জানাবো নারীকুল শিরোমণি খাতুনে জান্নাত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী এবং নানান অজানা তথ্য, যা প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য জানা অত্যন্ত জরুরি। একই সাথে তার মৃত্যুর বিশুদ্ধ তথ্য জানতে আমাদের সাথেই থাকুন। ভিডিওটি শুরু করার আগে আল্লাহ তাআলা ছিলেন নারী ও পুরুষ তথা গোটা মানবজাতির জন্য এক অসাধারণ ত্যাগ, বিশ্বস্ততা, অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য কিংবা বিশ্বস্ততা। আর অন্যায়ের ব্যাপারে আপোষহীনতা, সততা, দানশীলতা, ধৈর্য, চারিত্রিক পবিত্রতা, আল্লাহ তাআলার প্রতি সন্তুষ্টি সহ অনেক মহান স্বর্গীয় গুণের আদর্শ। আর এই জন্যই তার উপাধি ছিল আস-সিদ্দিকা বা সত্যনিষ্ঠ, আল মুবাররাকা বা বরকতপ্রাপ্ত, আত-তাহিরা বা পবিত্র, আল মারজিয়া বা আল্লাহর প্রতি সন্তুষ্ট, আজ-জাকিয়া বা সতী, আজ-জাহরা বা দ্যুতিময় ইত্যাদি বহুগুণে গুণান্বিত। স্নেহময়ী জননীর মতো বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেবা যত্ন করা এবং বিপদের সময় তার সহায়তা এগিয়ে আসার জন্য মুহিউদ্দিন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্য একটি নাম হচ্ছে উম্মে আবিহা বা পিতার জননী। বিশ্বনবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সকল যুগের নারীদের মধ্যে শ্রেষ্ঠ বলে উল্লেখ করেছেন এবং আল্লাহর দরবারে তার বিশেষ মর্যাদার কারণে তাকে দেখলে দাঁড়িয়ে সম্মান প্রদর্শন করতেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফাতিমা আমার দেহের অংশ। যা কিছুই তাকে সন্তুষ্ট করে তা আমাকেও সন্তুষ্ট করে, এবং যা কিছু আমাকে সন্তুষ্ট করে তা আল্লাহ তাআলাকেও সন্তুষ্ট করে। আর যা কিছুই ফাতিমাকে কষ্ট দেয় তা আমাকে অবশ্যই কষ্ট দেয়, আর যা আমাকে কষ্ট দেয় তা আল্লাহ তাআলাকেও কষ্ট দেয়। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বেহেশতে সর্বপ্রথম প্রবেশ করবেন, এই কথা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উল্লেখ করেছেন। অনেক ইসলামী বর্ণনা মতে পবিত্র কোরআনের সূরা কাউসারে উল্লেখিত কাউসার বলতে হযরত ফাতিমাকে বোঝানো হয়েছে। মক্কার মুশরিক ও কাফেরা যখন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবতার কিংবা নির্বংশ বলে উপহাস করত এবং রাসূলের ওফাতের পরে তার ধর্ম শেষ হয়ে যাবে এই বলে প্রচার করত, তখন এই সূরা নাজিল হয়। এই সূরায় কাফেরাই নির্বংশ হবে বলে উল্লেখ করা হয়েছে। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাধ্যমে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধারা আজও অব্যাহত রয়েছে। অন্যদিকে নির্মূল হয়ে গেছে আবু লাহাব এবং আবু জাহেলদের বংশধর। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বাইত, যা পবিত্র বংশধারায় জন্ম নেওয়া মুসলমানদের 11 জন ইমামের জননী। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও স্বামী আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পর এই 11 জনই ইসলামকে সব সংকট এবং দুর্যোগের কবল থেকে রক্ষার তরী হিসাবে ভূমিকা রেখেছেন। এরই প্রমাণ দেখা যায় কারবালায় তার পুত্র হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এক নজিরবিহীন আত্মত্যাগে মুসলমানদের নেতা হিসেবে এবং বেহেশতি যুবকদের সর্দার হিসেবে এই দুই মহাপুরুষকে গড়ে তোলার প্রশিক্ষণ দিয়ে গেছেন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। একজন পরিপূর্ণ আদর্শ মানুষ হিসেবে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাই প্রমাণ করেছেন যে পরিপূর্ণতার শিখরে ওঠার জন্য নারী বা পুরুষ হওয়া জরুরি কোনো শর্ত নয়। তিনি জন্ম নিয়েছিলেন এমন এক যুগে যখন আরবরা নারীকে মনে করত কেবলমাত্র ভোগের সামগ্রী, এবং জাত্যাভিমানে আরবদের ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করলে তারা অমর্যাদার ভয়ে কন্যা সন্তানকে সেই সময় জীবন্ত কবর দিত বা গোপনে মেরে ফেলত। কিন্তু মহান আল্লাহ তাআলা তার সর্বশেষ রাসূল এবং সর্বশ্রেষ্ঠ মহামানবের ঘরে একজন কন্যা সন্তান পাঠিয়ে নারী জাতির জন্য অশেষ সম্মান এবং মুক্তির ব্যবস্থা করেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন একজন আদর্শ জননী, একজন আদর্শ স্ত্রী বা গৃহিণী, একজন আদর্শ সমাজসেবিকা। অর্থাৎ মুসলিম নারী যে স্বাধীনতা বজায় রেখে জীবনের সব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে তারই দৃষ্টান্ত তিনি দেখিয়ে গিয়েছেন। আজকের যুগে যেসব মহিলা বা বুদ্ধিজীবী নারী মুক্তির কথা ভাবছেন তাদের জন্য প্রকৃত আদর্শ হওয়া উচিত হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সান্নিধ্য এবং সেবা না পেলে আমিরুল মুমিনিন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর জীবনও
পুরোপুরি বিকশিত কিংবা পরিপূর্ণতা লাভ করত না। তারা ছিলেন একে অপরের প্রতি পুরোপুরি সন্তুষ্ট। বিশ্বনবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মানুষের আকৃতিতে ফেরেশতা বলেও প্রশংসা করেছেন। তিনি বলতেন, আমি যখনই বেহেশতে সুবাস পেতে চাইতাম তখনই কন্যা ফাতেমার ঘ্রাণ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার প্রাণপ্রিয় কন্যাকে বলেছিলেন, হে ফাতিমা, আল্লাহ তোমাকে নির্বাচিত করেছেন, তোমাকে পরিপূর্ণ জ্ঞান ও প্রজ্ঞায় সজ্জিত করেছেন এবং তোমাকে বিশ্বের নারীকুলের উপর শ্রেষ্ঠত্ব দান করেছেন। হযরত ইমাম হাসান মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হয়েছে, তিনি বলেছেন, একবার শুক্রবার রাতে দেখলাম মা ফাতিমা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইবাদতে মগ্ন। একটানা রুকু আর সিজদায় থাকতে থাকতে ভোরের আলো ফুটে উঠল। আমি শুনতে পেলাম তিনি মুমিন নারী ও পুরুষদের জন্য অনেক দোয়া করছেন, কিন্তু নিজের জন্য কোনো দোয়াই করলেন না। আমি প্রশ্ন করলাম, মা, আপনি কেন নিজের জন্য দোয়া করলেনই না, যেভাবে অন্যরা দোয়া করে থাকে? তিনি তার জবাবে বললেন, হে আমার পুত্র, আগে প্রতিবেশীর কথা ভাবতে হবে, তারপর নিজের ঘরের কথা। আল্লাহর সন্তুষ্টির জন্য রাত জেগে ইবাদত বান্দেগি করা ছাড়াও প্রায় রোজা রাখা এবং গরিব দুঃখীকে অসাধারণ মাত্রায় দান খয়রাত করা ছিল হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিশেষ বৈশিষ্ট্য। জনসাধারণ বা কারো উদ্দেশ্যে যে কোনো বক্তব্য রাখার আগে দীর্ঘক্ষণ ধরে মহান আল্লাহর বিভিন্ন নিয়ামতের কথা খুব সুন্দর এবং হৃদয়স্পর্শী ভাষায় তুলে ধরে আল্লাহ তাআলার প্রশংসা করা ছিল তার অন্য একটি বড় বৈশিষ্ট্য। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আহলে বায়েতের অন্য সদস্যদের মতো তিনিও কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য কাজ করা কিংবা এতে সক্রিয় থাকার মধ্যেই তিনি আনন্দ খুঁজে পেতেন। পর্দার ক্ষেত্রে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু সকল নারীদের জন্যই অনুকরণীয়। এখানে বিভিন্ন ইসলামী গ্রন্থে বর্ণনা এসেছে যে হযরত আমিরুল মুমিনিন আলী আলাইহিস সালাম বলেছেন, একদিন এক অন্ধ ব্যক্তি ফাতিমার গৃহে প্রবেশের জন্য অনুমতি চাইলে তিনি ওই অন্ধ ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে ফাতিমা, কেন তুমি এই ব্যক্তি থেকে নিজেকে আড়াল করে রাখছো? সে তো অন্ধ, তোমাকে দেখছে না। প্রতি উত্তরে ফাতেমা বলল, যদিও ওই অন্ধ লোকটি আমাকে দেখছে না, কিন্তু আমি তো তাকে দেখছি। এই অন্ধ লোকটির নাসিকা গ্রন্থি তো কাজ করছে, তিনি তো ঘ্রাণ নিতে পারেন। এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সাক্ষ্য দিচ্ছি যে তুমি আমার দেহের অংশ। মুনতাহাল আমাল, পৃষ্ঠা 161-162। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে প্রশ্ন করা হয়, একজন নারীর জন্য সর্বোত্তম জিনিস কোনটি? তিনি এর উত্তরে বলেন, তারা যেন কোনো পুরুষকে না দেখে আর পুরুষরাও যেন তাদেরকে না দেখতে পায়। মুনতাহাল আমল, পৃষ্ঠা 161। তদ্রূপ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন তার সাহাবীদের সামনে প্রশ্ন রাখেন, একজন নারী কখন মহান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে নৈকট্য লাভে সক্ষম হয়, তখন হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নারী যখন বাড়ির সর্বাপেক্ষা গোপন অংশে অবস্থান করে তখন সে প্রভুর সবচেয়ে নিকটবর্তী হয়। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার উত্তর শ্রবণ করে বললেন, ফাতেমা আমার শরীরের অংশ। মুনতাহাল আমাল, পৃষ্ঠা 162। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মৃত্যুর অসংখ্য ঘটনা আমরা ইতিমধ্যেই জানি না কোন ঘটনাটি পুরোপুরি বিশুদ্ধ, এই বিষয়ে আল্লাহ তাআলাই সবচেয়ে ভালো জানেন। তারপরও একটি ঘটনা আমরা তুলে ধরতে চাই, যে ঘটনা থেকে আমাদের সর্বোচ্চ শিক্ষার বিষয় রয়েছে। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ফজরের নামাজ আদায় করতে তিনি মসজিদে গেছেন। এইদিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর গায়ে অত্যন্ত জ্বর অবস্থায় ঘরের সমস্ত কাজ শেষ করেছেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদ থেকে এসে দেখেন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদছেন। সেই সময় তিনি প্রশ্ন করলেন, ইয়া ফাতিমা, তুমি কাঁদছো কেন? ফাতিমা কোনো উত্তর দিলেন না। ফাতিমা আরো জোরে জোরে কাঁদতে লাগলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকবার প্রশ্ন করার পর ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে বলেন, আমি স্বপ্নের মাঝে দেখছি আমার আব্বাজান রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ঘরের ভিতরে ঢুকে কি যেন তালাশ করছেন। ঘর থেকে বাইরে যাওয়ার সময় আমি পেছন দিক থেকে আমার আব্বাজানকে ডাক দিলাম, ও আব্বাজান, আপনি কি তালাশ করছেন? আব্বাজান মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ও আমার ফাতিমা, আমি তোমাকে তালাশ করছি, তোমাকে নিয়ে যাওয়ার জন্য। আরও বললেন, ও আমার ফাতিমা, আজকে তো তুমি রোজা রাখবে, সেহরি খাবে আলীর দস্তরখানায়, আর ইফতার করবে আমি আব্বাজানের দস্তরখানায়। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এই স্বপ্ন শোনার পর দুইজনের বুঝতেই বাকি থাকলো না যে ফাতিমা আজকেই ইন্তেকাল করবেন। দুইজন আরও জোরে জোরে সেই সময় কাঁদতে লাগলেন। এই সময়ের মধ্যেই হযরত হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে তারা জিজ্ঞাসা করছেন, ও আব্বাজান, ও আম্মাজান, আপনারা দুইজন কাঁদেন কেন? ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা অভ্যাস ছিল, যখন হাসান হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোনো কাজে বিরক্ত করতেন তখন দুইজনকে নানাজানের কবরের কাছে নিয়ে যেতেন।
আজকেও ফাতেমা বললেন, তোমরা দুইজন এখন নানার কবরের সামনে চলে যাও। কবরের নিকটে যাওয়ার সাথে সাথে কবর থেকে আওয়াজ আসলো, ও আমার আদরের নাতিরা, এই মুহূর্তে তোমরা আমার কাছে কেন এসেছো? আমার কাছে তো সবসময় আসতে পারবে। এখন যাও, গিয়ে তোমার মায়ের চেহারার দিকে তাকিয়ে থাকো। আজকের পরে আর তোমার মাকে দেখতে পাবে না। এই কথা শোনার পর দুই ভাই কাঁদছে আর দৌড়াতে দৌড়াতে তার মার নিকট চলে আসলো। এই সময় হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তোমরা দুইজন কাঁদছো কেন? বুঝতে পেরেছি, নানাজান তোমাদেরকে বলে দিয়েছেন আজকের দিনটা তোমার জন্য শেষ দিন। নানাজান বলেছেন তোমার চেহারার দিকে তাকিয়ে থাকার জন্য, এটাই আমাদের প্রতি তার নির্দেশ ছিল। বিকেলের দিকে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীর খুব বেশি খারাপ হলো। সেই সময় তাকে বিছানাতে শোয়ানো হলো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুর মৃত্যুর পূর্বক্ষণে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি তিনটি কথা বলেন। এক, হযরত আলী আলাইহিস সালাম, যেদিন থেকে আমি আপনার ঘরে এসেছি ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আপনাকে আমি অনেক কষ্ট দিয়েছি। আপনি যদি আমাকে ক্ষমা না করেন, আমি সন্তানের কারণে আমার আব্বাজান থেকে লজ্জিত হব। বলেন আপনি আমাকে ক্ষমা করেছেন কিনা? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ও ফাতিমা, তুমি এইসব কি বলছো? আমি আলী তো তোমার যোগ্য ছিলাম না। তোমার আব্বাজান দয়া করে তিনি মেহেরবানি করে তোমাকে আমার কাছে বিয়ে দিয়েছেন। বিয়ের দিন থেকে নিয়ে আজ পর্যন্ত আমি আলী তোমাকে কোনোদিনও ঠিকমতো দুই বেলা খানাও খাওয়াতে পারিনি। ও ফাতিমা, তুমি বলো আমাকে তুমি ক্ষমা করেছো কিনা? যদি আমাকে ক্ষমা না করো তাহলে আমাকেও কিয়ামতের দিন কঠিন শাস্তি ভোগ করতে হবে। হযরত আলী, আমার সাথে আপনার দ্বিতীয় কথা হলো, আমি মারা যাওয়ার পর আপনি অবশ্যই বিয়ে করবেন, দুনিয়ার যে কোনো মহিলাকে আপনার পছন্দ মতো। আপনাকে আমি অনুমতি দিলাম। আর আমার দুই সন্তানকে সপ্তাহে একদিন আপনার কোলের মধ্যে নিয়ে ঘুমাবেন। 3, হযরত আলী, আপনার সাথে আমার তৃতীয় কথা হলো, হাসান হুসাইন যখন বালেগ হবে তখন দুই ভাইকে আল্লাহর রাস্তায় সোপর্দ করে দিবেন এবং আমাকে রাতের বেলায় দাফন করবেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি নবীর মেয়ে, আমি সবখানে খবর দিয়ে তোমার দাফন করব, এতে সমস্যা কি? হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমার কাফনের কাপড়ের উপর দিয়ে সবাই অনুমান করবে যে নবীর মেয়ে কতটুকু লম্বা ছিল, কতটুকু তার স্বাস্থ্য ছিল, এতে আমার পর্দা ভঙ্গ হবে। হযরত ফাতিমা আলাইহিস সালামের ইন্তেকালের পর তার লাশের খাটিয়া বহন করার মানুষ মাত্র 3 জন, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং শিশু হাসান এবং হুসাইন। হযরত আলী ভাবছিলেন যে খাটিয়া বহন করার জন্য মানুষ আরও একজন প্রয়োজন, তবেই 4 কোণায় 4 জন তারা কাঁধে নিতে পারবেন। এই সময় হযরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এগিয়ে এলেন এবং খাটিয়ার এক কোণা বহন করলেন। হযরত আলী প্রশ্ন করলেন, ও আবু যর, আমি তো কাউকেই বলিনি, আপনি জানলেন কিভাবে? হযরত আবু যর গিফরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, আমি আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্বপ্নে দেখেছি। তিনি বললেন, হে আবু যর, আমার ফাতেমার লাশ বহন করার জন্য সেখানে লোকের অভাব, তুমি তাড়াতাড়ি চলে যাও। হযরত আলী, আমাকে তো হুজুরে আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসতে বলেছেন। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন কবরে নামাচ্ছেন তখন হযরত আবু যর গিফরি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কবরের কাছে গিয়ে কবরকে উদ্দেশ্য করে বললেন, হে কবর, তুই কি জানিস আজ তোর মধ্যে কাকে রাখছি? তিনি জান্নাতের সকল মহিলাদের সর্দার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু। কবর থেকে কোনো আওয়াজ নেই। উনি হযরত হাসান হুসাইনের আম্মা। এরপরও কবর থেকে কোনো আওয়াজ নেই। উনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। এবারও কবর থেকে কোনোই আওয়াজ নেই। উনি তো জাহানের বাদশার মেয়ে। খবরদার, বেয়াদবি করবি না। আল্লাহ তাআলা কবরের জবান সেই সময় খুলে দিলেন। কবর বলল, আমি অন্ধকার ঘর, আমি সাপ বিচ্ছুর ঘর, আমি এমন একটি ঘর যার মধ্যে কোনো বংশ পরিচয় কাজ হয় না। ফাতেমাকে চিনি না, হযরত আলীর স্ত্রীকে আমি চিনি না, হাসান হুসাইনের আম্মাকেও আমি চিনি না, জান্নাতের মহিলাদের সর্দারনিকে আমি চিনি না। আমি শুধু চিনি ঈমান আর আমল। আমার মধ্যে কেউ যদি ভালো আমল নিয়ে আসে, আমি কবর তাকে জান্নাতের বিছানা বিছিয়ে দেব। আর যদি কেউ খারাপ আমল নিয়ে আসে, তাহলে আমি কবর 2 দিক থেকে এমন জোরে চাপ দেব, হাড় মাংস মাটির সাথে একেবারে একত্রিত হয়ে যাবে। আমার ভাই ও বোনদের উদ্দেশ্য করে বলছি, একটু চিন্তা করে দেখুন, যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদরের মেয়ে ফাতেমা, যাকে জান্নাতের সর্দারানী বলা হয়েছে, তার জন্য কবর এমন কথা বলতে পারে, তাহলে আমাদের কি অবস্থা হবে বুঝতে পারছেন? আল্লাহ আমাদের সকলকে নেক আমল করে কবরে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। প্রিয় দর্শক, ভিডিওটি শেষ করার আগে আপনার কাছে আকুল আবেদন করছি, আপনি অবশ্যই আমাদের আজকের এই ভিডিওটি আপনার ঘরের নারীদেরকে দেখাবেন, যাতে করে তারা এই ভিডিওটি দেখে পর্দার বিষয়ে আরও যত্নবান হয়, জানতে পারে কেমন ছিল জান্নাতের নারীদের সর্দারের জীবনযাপন। সেই সাথে কমেন্ট করে জানিয়ে দিন
আমাদের এই আলোচনা নিয়ে আপনার মতামত। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিন। ইসলামের আরও এমনি সুমহান ব্যক্তিত্বদের জীবনী ও নানা রকম তথ্য নিয়ে নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন।